তুমি তো বাইকটা দিলাম, সেই বাইকটা তুলতে আমার গাড়ি আমার দাঁত খেতে তখন কোনো দাঁত নেই, তুমি তোমাদের বাসায় আমি নিয়ে যাচ্ছি। আরে মা সম্মান নিতে সব খাই দেবো। আচ্ছা শোনো, তুমি এই ঘরে তো নতুন বউ, সেইভাবে থাকো। আর মোটরসাইকেলের চাবিটা দাও আর ওই কোটটা দাও, আমি অফিসে যাবো। সাবধানে থেকো, দ্রুত দাও, দ্রুত। অফিসের টাইম হয়ে গেছে, বুঝতেছ না? কোটটা নিয়ে আসো, কোটটা। খেয়াল রাখো, ঠিক আছে? আমি তাহলে অফিসে যাচ্ছে। আল্লাহ হাফেজ। অফিসে তো ফোন দিচ্ছে বসে। বাড়ি তাই অফিসে যেতে হবে। এদিকে তুই খালি আমার মোটরসাইকেল, আমি যাই করি আমার মোটরসাইকেলটা পাহারা দিবি, ঠিক আছে? অফিসে আমি ওই যেদিনই যাবো মোটমাট তুই আমার সাথে থাক, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। ওটা ভালো আছে জায়গাটা, পরিবেশটা সুন্দর, লোকজন কিন্তু কারোর বলা এই জায়গার পরিবেশ সুন্দর ভাই, এই জায়গায় ব্যবসাটা ভালো হবে আমাদের। কিন্তু ঝামেলা, নতুন বিয়ে করছি তো, বউ যদি যাই না তাহলে কিন্তু আবার ঝামেলা। অসম্ভব অসম্ভব বুঝলা? ওই ওই কষ্টটা তোমার সাথে ঠিক আছে, কিছু ঠিক আছে, ঠিক আছে। এই স্ট্যান্ডার্ড এটা কি খবরদার কেউ যেন জানবে, ঠিক আছে? এই ব্যান্ডেজ করে দাও, ব্যান্ডেজ করে দাও, ব্যান্ডেজ করে দাও। ওকে, কিছু লোকজন দেখলে কিন্তু সমস্যা, চালু করছে খুব সমস্যা আমাদের ব্যবসা এখন তো সমস্যা। কারণ বিয়ে করছি, বউ জানে যে আমি অফিসে চাকরি করি, কারণ বউ যদি জানে যে আমি খয়রাত করি তাহলে তো সমস্যা। তাইলে তো আপনি টাকাটা পাবেন না, টাকাটা পার করছি না। স্যার আমাদের তো আর এই 2 দিন করলে আমাদের আর প্রয়োজন নেই। না এই 2 দিন করে তারপর একটা ব্যবসা বাণিজ্য লাগিয়ে দেবেন, ঠিক আছে? বড় লোকজন আসলে যা থাকে, আমি এই লোকজন বেশি দেখে নিলে হয় কি সাধারণ ভালো মানুষ খারাপ করে, ঠিক আছে? তখন ভালো মানুষ খারাপ করে এরকম করে দিয়ে বলা কিছু তাহলে মোটরসাইকেল আর কোটমোট থাকলো, ঠিক আছে? আমি এই মোড়ে দাঁড়াচ্ছি, কিন্তু এটা পাহারা দেয়, ঠিক আছে? দেন বাবারা কিছু সাহায্য দেন, বাবারা কিছু সাহায্য দেন, বাবারা সাহায্য দেন, বাবা কিছু সাহায্য দেন, বাবারা কিছু সাহায্য দেন, বাবারা দেন কিছু দান সাদগা করেন, দেন বাবারা দান সাদগা করেন, কিছু দান সাদগা করেন, দান সাদগা করেন। কিরা চাচা ও ভাই কিরা দেন, বাবারা কিছু দেন, বাবারা কিছু দেন, বাবারে কিছু দেন, দেন কিছু দেন, দান সাদগা দেন,
যাক, আজকে যা হয়েছে হয়েছে। এখন আর বেশি সময় এমনি শালা কি আমার সেন্সে নেই? শালা তো অচেনা ভাবেই করলাম, আমার মনে হয় চিনতে পারিনি আমার শালা। যাক ও যাই যাক, যা হয় পরে হবে। হুম হুম। এই 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 assistant, এই assistant, এই assistant, আরে ঝামেলা বাইতে গেছে। আরে ভাই আমি কইতে পারি না, আমার সে শালা আইছিল তাই আমি তো তারে কইছে কি ডাকি ভাই, মনে আছে চিনতে পারি না। টাকা কয়টা গুছাও, টাকা কয়টা গুছাও, বুঝলো? করেন ভাই। আমি ঝামেলা বাইতে যাবো না, তাড়াতাড়ি না, তাড়াতাড়ি কোট ভাই ওটা থামাতে করবো। এগুলা চিনতে পারিছি? না না চিনতে পারিনি আমি ওই করছিলাম কেটা তোর দুলা ভাই। আরো নতুন বিয়ে করছি, এ জানে যে আমি অফিসে চাকরি করি, ঠিক আছে? যদি সে জানে যে আমি খয়রাত করি তাহলে তো আমার বউ চলে যাবে না, ঠিক আছে? দুটো মোটরসাইকেল কাঁদু কর। আরে এগুলা কালকে লাগবে না আবার, এগুলো হয় এই ব্যাগের ভিতরে ঢুকাও। হুম, ব্যাগে ঢুকাও, ব্যাগে ঢুকাও। হয়েছে? ভদ্রলোক মনে আছে? বাইরে তো মনে আছে না? আরে কি বলছে, আমরা কি ঘরে থেকে নেই, আমরা হয় চাকরি বাকরি চাকরি করি। অফিসের থেকে বের হলাম। হতো আচ্ছা তুই চলে যা, তুই চলে যা, ঠিক আছে? কালকে হিসাব কিতাব কালকে করবানি, ঠিক আছে? আসলে অফিসে কত ডিউটি, মেলা ডিউটি। আপা 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 কি অবস্থা? ভালো কেমন আছেন? দুলাভাইরে দেখলাম খয়রাত করতে, আপার ধারে কইতে হবে। দুলাভাইয়ের মধ্যে তো দেখলাম, দুলাভাই মনে আসছে খয়রাত দিয়ে আসলাম। আপা এদিকে শোন, তোর সাথে কথা আছে। কি অবস্থা, কেমন আছিস? বয়। ভালো আছি। তা দুলাভাইয়ের কি অবস্থা? দুলাভাই করে ঠরে কি কি চাকরি টাকরি করে, জব টপ করে কি? একটা কোম্পানিতে চাকরি করে। ও, সংসার ঠিক মতো চলতেছে? হ্যাঁ ঠিক মতোই চলতেছে। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, দুলাভাইয়ের আজকে দেখলাম কি, আরে দুলাভাইয়ের মতো একটা লোকরে দেখলাম আমি খয়রাত করতে, তারপরে আমি খয়রাতও দিছি, সেরা কাপড় চোপড় পরা। আদর্শ কি বলতেছিস? সে জব করে, তুই দেখলাম তো ওরকম চাকরি করে, তুই কি বলিস এগুলা? না, এরকম তো দেখলামই। তাই দুলাভাইয়ের মতো দেখলাম একটা লোকের খয়রাত করতে। দুলাভাই না, মনে হয় দুলাভাই না, এত সময় হলে তো দুলাভাই কাপড় চোপড় পারলে তো ভালোই লাগবে, মনে হয় তো দুলাভাই। ঝামেলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম বাবু। ভালো আছেন? তুমি? জি, আলহামদুলিল্লাহ। আপনি? কোন সময় আসলা? কি করো? এই আসলাম তো, এই যে 10-15 মিনিট হয়েছে। বসো বসো, কি খবর? সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। হ্যাঁ, কি বললি এগুলা? দুলাভাই ওইগুলো করে নাকি? আমার মনে হয় দেহার মনে হয় ভুল হয়েছে, কিন্তু আমি দুলাভাইয়ের মতোই দেখছি, আমি খয়রাতও দিছি। ওটা আবার ভুল হইতে পারে না, মানুষের মতো মানুষ না হইতে পারে। যা যা বলিস আর না না না, ঠিক আছে। তোরা কি ভাই বোনে কি কর বলো? আমরা একটু এমনি অন্য কথা বলছি দুলাভাই, এগুলো আপনি আবার শুনবেন। ও, সব কথা যদি আপনি মানে সবাই ভালো আছে? হ্যাঁ, সবাই ভালো। সবাই ভালো আছে। আপনাকে কি অবস্থা? আইলাম আপনাকে অনেকদিন দেয়নি, একটু দেখতে আইলাম। অফিসে জব করি তো প্রচুর কষ্ট, আর সেই এমডি স্যার তো আমাদের ছাড়া কিছু ছেলে না। এমডি স্যার বিভিন্ন প্রচারে সে এই সমস্ত মেন্টালিং আমার করা হয়, ঠিক আছে? এই বেতন দাও, এই টাকা দাও, এই মানে বিভিন্ন অফিসের প্রচুর। দুলাভাই, ওই আমি যে জন্য আসছি আপনাকে বাসায়, বুঝছেন? তা আমি তো 4-5 জায়গায় ইন্টারভিউ দিলাম, বুঝছেন? তা আমার তো কোনো জায়গায় চাকরি হচ্ছে না, আমার তো রেজাল্ট ভালো।
ঠিক আছে, আর আপনার জন্য একটা চাকরি টাকরি করেন একটা অফিসে, আপনি তো মনে করেন দায়িত্বে আছেন বড় পোস্টে, তা আমার একটা চাকরি দিয়ে দেন আপনার কোম্পানিতে, সংসারটা চালাই। কোম্পানিতে এমডি স্যারের এখন তো কোনো নিয়োগ নেই, আর ওই অফিসে তো তুমি চাকরি করতে হবে, অনেক পরিশ্রম, ওটা যে সময় আবার নিয়োগ টিয়োগ দেবে ওই সময় দেখা যাবে। পারবো না, আপনি চেষ্টা করলে আমি পারবো না, কেন আমি পরিশ্রম করবো করবে না ওইখানে চাকরি তুমি পারবে না, আর এখনো তো নিয়োগ দিন। ওই দেখ। আরে দেখো, একটু চেষ্টা করে দেখো যে চাকরি দেখা হয় কিনা। আচ্ছা ঠিক আছে, আমি তো আমার জানি যে নিয়োগ না তো হবে না, তারপরে ঠিক আছে তুমি যখন বলছো আমার মাথায় থাকলে আমি দেখবো না। একটু চেষ্টা করেন দুলা ভাই। আচ্ছা ঠিক আছে, আর হলো দাও খাবার টাবার কি আছে দাও, শালা বাবু আইসে খাবার দাবার দাও, ঠিক আছে? আচ্ছা দিচ্ছি, তুমি আপনি দিয়ে রাখো। হুম। তাহলে চেষ্টা করলে হবে না তুই চাকরি। আপা তুই দুলাভাইয়ের পিছনে একটু লাইকে থাকিস, যে দুলাভাইয়ের পয়সা আমার কাছে চাকরিটা হয়ে যায়, আমার যদি চাকরিটা হয়ে যায় তাহলে মনে কর আব্বুর পর একটু প্রেশারটা কম হয়, আমি একটা বেতন পাবো, মাসগুলো একটা স্যালারি পাবো, আব্বুর দিতে পারলে সব দিক দিয়ে একটা উপকার না, একটু লাইকে তাই শোনা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা তুই চিন্তা করিস না, ও আমি দেখবানি দেখি। আচ্ছা ঠিক আছে, এই সেই বিষয়টা, ঠিক আছে আজকে চলে যাবো। দুলা ভাই হ্যাঁ ওই আমি আর আজকে কিছু খাবো টাবো না, বুঝছেন? কিছু মনে করেন না, আমি চলে যাচ্ছি, ঠিক আছে? আপু মনে হয় 2-1 ভিতরে আসবেন, আপু তো মেলা অসুস্থ, আপনারা আর আপারে নিতে আসবেন আপনাকে, আমি তো যদি পারি আপুর সাথে আসবো না। কি বলে না খাই চলে যাবে? আমি এদেরকে যাচ্ছিলাম বলে আসবো, একটা আর্জেন্ট কাজ আছে আমার কাছে। আরে না খেয়ে গেলে হয় নাকি? মনে করেন না আজকে কিছু খায়, আজকে কিছু মনে করেন না পা, আজকে আমি কিছু আমি খাইলো এইবারই, আপনাকে ছেলে না খাইলো এই করেছিল, থাকেন আমি গেলাম, আসসালামু আলাইকুম। আর অন্যদের আসবো না। এই সুমি সুমি, এই কোড দাও, আমি অফিসে যাব, মেলা টাইম হয়ে গেছে। অফিসের তো বসে ফোন দিচ্ছে, বুঝছো? ওই আমি কিন্তু অফিসে যাচ্ছি, আজকে একটু লেট হইতে পারে, বুঝছো? লেট হবে সেভাবে থেকে, অনেক চাপ অফিসে, হয়তো দেখা যাচ্ছে 4-5টা বাজতে পারে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। খালি আমি থাকো, হ্যাঁ? দেখছো আজকে 4টে বাজে গেছে, অফিসের কাজ সত্যি বললাম না, প্রচুর কাজ। আর কি বলো, এই তুমি এই টাকা কয়টা একটু গোছাও তো, এই টাকা কয়টা সব গোছাও, দেখো তো কয় টাকা আছে এখানে। তুমি গোছাও, এটা অফিসে আছে, বকশিস আছে না, অফিসিয়াল কাজ করে, তুমি গোছাও। কি ডেলি এই খুচরো মুচরো টাকা দেয় মানুষজন, চাকরি করলে কত নোট আসে। এই আসলে কি চাকরি করে না কি করে দেয়, আজকে জিজ্ঞেস করবো, দেয় আসো 10 টাকা 5 টাকা কি কয়েন মাইন দেখি, জিজ্ঞেস করে দেখি। শোনো, ওই তোমার কাছে একটু কথা জিজ্ঞেস করার ছিল। মানুষজন এই যে চাকরি বাকরি করলে যে ঘরে এসে নোট দেয় ই করে, আর তুমি এই যে ডেলি যে খুচরো টাকা মাকা দাও, কোথায় আসলে কি তুমি চাকরি করবে? আরে চাকরি করি, তুমি জানো আমার এই যে বসের অনেকগুলো দোকান আছে, এগুলো সব কালেকশন করা লাগে আমার, আর কালেকশন করলে বস খুব ভালো মানুষ, তো বসে খুচরা টাকা নেয় না, সব আমারে দিয়ে দেয়, বুঝছো? সব খুচরা টাকাগুলো আমারে দিয়ে দেয়। তুমি প্রতিদিন কি তোমার টাকা গোছাইতে সমস্যা হয়? আমি কষ্ট করে আনতে পারি, তুমি গোছাইতে সমস্যা? আচ্ছা সমস্যা না, বললাম আর কি এরকম। এগুলো খুচরা টাকা দোকানদাররা দেয়, বসে নেয় না। আচ্ছা ঠিক আছে। কষ্ট হয়ে গেছে অফিস টাইম। এই সুমি এই নাতালি আমার কোটটুক গুলো দাও, আমি অফিসে আর কষ্ট হয়ে গেছে, বসটা একটু বেশি কাজ করে। সব তোমার হাতের কাছে থাকে, তারপর যদি খুঁজে না পাও সব আমার দিয়ে দেয়। গেলে চাবি, ফোর্ক আর গেঞ্জি। আচ্ছা তবে ওটা কোন থেকে জানা করে ছেড়ে দাও। চাবি কই? এই যাও তো, কে আসছে? ওই যাবি ওই মিশে দে। কে আসছে দেখো।
দেখো তো কে আসছে। তুই ভালো আছিস? হ্যাঁ, তোমরা কেমন আছো? ভালো। ভালো আছিস? হ্যাঁ, তোমরা কেমন আছিস? জামাই কই? ভালো আছি। জামাই কই? এই যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই ওয়ালাইকুম সালাম। ভালো ভালো আছো তুমি? ভালো আছেন? ভালো আছেন? তুই মাথা আইছিলি না? তুই বলছিলি যে নেতে আসবো। হ্যাঁ বলে গেছিলাম তো শুনে। ওই যে আমার বাড়ি একটা অনুষ্ঠান আছে বুঝছো, তোমার আর সুবিধা নিতে আসছি। আরে আমার দ্বারা কোনো প্রকার সম্ভব না। আমার এই যে 10টা বাজে গেছে, এখন আমার অফিসে যেতে হবে। এই সমস্ত অফিসের সবকিছু মেনটেন করা লাগে আমার। আমার বাড়িতে এখন অনুষ্ঠান, আমার তো সুবিধা সুবিধা আমার বস তো কোনো প্রকার ছুটি দেবে না। আপনি তাহলে এক কাজ করেন, আপনি সুমিরে নিয়ে চলে যান, আমি ডিউটি শেষ করে ওই সাইডে চলে যাবেন। তাও হয় তো সমস্যা আছে তুমি? না না, সমস্যা নেই। চল আমাদের সাথে চল। একটু অনুষ্ঠানে একদিন অফিসে না গেলে ছুটি না, সমস্যা। আমার এই কতগুলো 50 জন লোকের আমার আমরা বলি না, আজকে একটু বললাম একটু আমি আমার ডিউটি শেষ করে আমি আরে আগে কর্ম, যেটা দিয়ে কর্ম করে সেটা করবো। কত বলতিছে যে অফিস শেষ করে আসবে, তারপর তো এত কিছু করার নাই। শুনি তো তুই মা রেডিও, তুমি কি এখন অফিসে যাবো? আমি এখন আচ্ছা তুই জামাইটা গোছাই গেছাই দে, গোছাই দিয়া অফিসে আমরা জামাই যখন বলছে তার চাকরি আগে শোন, না, চাকরি বাকরি না থাকলে পুরুষ মানুষের মূল্য থাকে না। যেহেতু ও বিশাল একটা পদে আছে, ওর নিজের একটা দায়িত্ব একটা দেখা। শোনেন, আমি দুলাভাইয়ের আমি চাকরির কথা কইছি আমার, যেই ওই সুমিত কবালে তো ভালো পোস্টে আছে বুঝছেন, এই জন্য চাকরির কথা বলছি। আচ্ছা সমস্যা নেই। এই ছবি শোনো, এই ভাই আছে, আম্মু আছে, ছোট বোনটা আছে, এদের খুব সুন্দর করে খাবার দাবার রেডি করে খুব সুন্দর করে আপ্যায়ন করে। আরে বাবা আমাদের খাওয়ার সময় নাই, তুমি যাচ্ছ না, তুমি অবশ্যই কিন্তু সন্ধ্যার পরে অফিস শেষ করে চলে এসো, আমি সুমিরে নিয়ে যাচ্ছি। আমি ওখান থেকে চলে যাই, কোনো প্রকারের সমস্যা না হয়। সন্ধ্যার পর চলে আসেন, ঠিক আছে? আমি আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সুমি তুই রেডিও দ্রুত রেডিও আটকাই রেডিও। এখন মনে কর আমাদের অনুষ্ঠানের ব্যাপারটা একটু চারিদিকে নজর রাখতে হবে, অনুষ্ঠানটার দিক ভালো মতো খেয়ালটা রাখ। আচ্ছা, তোমরা দুজন বসো। ঘরে যাই। তাড়াতাড়ি করিস তোরা। আপা তাড়াতাড়ি রেডি হইস। বয়, আমি তো রেডি হয়েছিলাম, একটুখানি হালকা একটু গোছাইলে হয়ে যাবে না? আরে আপু আর বলো না, আমার হাজবেন্ড মাস গেলে মানে অনেক টাকা পাঠায়, তো আমি বাবার বাড়ি আসছি, প্রতি মাসে আমার হাত খরচ 10,000 টাকা করে দেয়। তো ওরে কি বলবো, তো দুলভাই অনেক বড় ব্যবসা করে, এগুলো লাখ লাখ টাকা তো মাস গেলে বেতন পায়, কিন্তু প্রত্যেকদিন যে খুচরো টাকাগুলো এনে দেয়, আর অনেক খুচরো টাকা এনে দেয় বুঝছিস। আর তোদের যদি এলাকায় কোনো খুচরো টাকাটুকু যদি লাগে আমার বলিস, আমি সেক্ষেত্রে দিবানি। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো। তা বেশি কথা বলে লাভ নেই, ভাই আর আবু বসা আছে যেহেতু, আমরা তাড়াতাড়ি গুছাই নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, তুমি তাতে রেডি হও। হ্যাঁ হ্যাঁ। নে, আমি রেডি হয়ে গেছি বুঝছিস, চল যাই। চলো, আমি ready। আয় বাবু, চলো, রেডি হয়ে গেছি আমি। হ্যাঁ চল, ব্যাগটা কিনে চল। আয় 2 দিন থাকবি, সেই অনুযায়ী আয়। বাইরে করে বাইরে। আবার কি ব্যাপার ওস্তাদ, 1 ঘন্টা হয়ে গেছে এখনো ব্যাপার কি আসে না? এখনো সময় তো পার হয়ে যাচ্ছে। এই দেখো, হ্যাঁ ওস্তাদ, এই যে ওস্তাদ আছে। হ্যাঁ ঠিক আছে। ওস্তাদ তাড়াতাড়ি চলেন, সময় তো পার হয়ে যাচ্ছে, চালু করেন। আমি মানে আজকে একটা ঝামেলা পাইতে যাচ্ছি। কি হয়েছে? ওদিকে সেই ওই আমার বউ, আমার শ্বশুর, খালা, হ্যাঁ খালা পুটু সব চলে এসে কি বলেন আমার নিচে। ভাই? আমি এখন তারা কোথায়? আমি তো কয়ে দিছি যে আমি বিশাল বড় বিজনেস করি, হ্যাঁ, আমার যাওয়ার সময় নেই। তারা কি বাসায় আছে না চলে গেছে? কারা?
না আছে আছে, আমি এখন আছে তাহলে লেট করে দেবে না একটু আশেপাশে খেয়াল রাখিস। হ্যাঁ অবশ্যই অবশ্যই আসে কিনা, ঠিক আছে? জি জি তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন। ঘড়িটা খুলবে। ও ধানো এদিকে গেল। চালু করেন স্যার। এই গেট আছে, বাসায় আত্মীয় স্বজন আসছে। হ্যাঁ তাড়াতাড়ি করেন ঠিক আছে, এদিকে লোকজন যদি চলে আসে আরেক ঝামেলা। তাড়াতাড়ি করেন, এই লুঙ্গি নেন, লুঙ্গি করেন আগে চালু করেন, লোকজন যে কোনো সময় চলে যেতে পারে। যদি এই অবস্থা দেখে তাহলে তো গণধরণই পাবো। তাড়াতাড়ি করেন। ওই থাকছে এখানে, আমি থাকবো ওদিকে। দেখো স্যার আপনার ঠিক আছে, আর আজকে তো খেয়ালটা রাখ। হ্যাঁ। চলো চলো, বলো বেশি। এমন একটা বিজনেস করি আমরা। হ্যাঁ চালু করেন স্যার, লোকজন চালু করেন, লোকজন যখন তখন চলে আসতে পারে স্যার। যদি আমাদের এই অবস্থা দেখে তাহলে তো গণধরণ নিয়ে তো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আরে দাও, খেয়াল রাখতে থাকবে। চালু করেন স্যার। এদিকে আসেন, গলা গেছেন গলা গেছেন। হ্যাঁ গলা গেছেন, এদিকে আসেন। ভাইয়া, সব থেকে খেয়াল রাখিস। চশমা নেন, আপনার চশমা নেন। ওই শোন, হ্যাঁ হ্যাঁ, এটা আছে, আমি আর এখানে আছি। আমার 70 লাখ টাকা সব। এই সাইডে আপনি আর বসুন, তাড়াতাড়ি এদিকে আসেন, আমি এদিকে রাখতেছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কোনো দিন চাই ঠিক আছে স্যার, আপনি চিন্তা করেন না। আল্লাহ আজকে দানকারীকে দান করলে বেশি বেশি প্রভাব পাবেন। দেন সকল ভাই ব্রাদার, আল্লাহ দ্বারা দান করতেছে, আল্লাহ তাদের বাবা বাবাদের খবরে আল্লাহ তাদের চোখে রেখে আল্লাহ আল্লাহ দানকারী দান করে সবাই যাক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ যারা দান সদ্গা করতেছে, আল্লাহ তুমি এদের হায়াত দারাজ করে আল্লাহ। দান করতেছে তাদের 3-4 করে বিয়ে করার তো ঠুকু আল্লাহ, তাদের একটু বেচতে নসিব করে আল্লাহ। বেশি বেশি টাকা পয়সা জন্য আয় বরকত আল্লাহ। যারা দান সদ্গা যারা বেশি করতেছে তাদের 4-5টা করে বই হয় যেন আল্লাহ। কি কইতে কি কয়ে হলো, যারা দান সদ্গা করতেছে তাদের 10টা-15টা করে গুঁড়ো গাড়া দিয়ে আল্লাহ। আল্লাহ 4-5টা করে বউ ওই তাদের একটু বেশি বেশি সব দিয়ে আল্লাহ। এরা যেন আজীবন এরা মেলা মেলা টাকা দান করতে পারে সে তৌফিক সকল দেন। যারা যারা বেশি দান সদ্গা করবে তাদের 4-5টা করে বিয়ে হবে। আমি অসহায় মানুষ, অসল মানুষ, এই কত কষ্ট চলি। আল্লাহ তুমি এদের হায়াত দারাজ করো আল্লাহ। হাত ভাঙে আপনি আমার দোয়া করলেন কেন? ওই বিতা ওরে বাবা রে, বিতা হাতে বিতা। আসেন আসেন, দেন দেন মা সকল দেন। আল্লাহ দানকারী রে বেশি বেশি দান করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। দেন 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 মা সকল দেন দেন ভাই দেন। চাচা দেন, চাচা ভাই ভাই সেদিন কারা বাড়িতে দেন। বললাম ঠিক আছে চাচা যে দুলাবের মতো খালাম না দেন, দান করেন খালাম্মা, কিনা খালাম্মা দান করেন, দুলাবের মতো দেখতে না? দেন দেন দেখ দেন মতো দেখ। ভাই দেন। চাচা চাচা তো দুলাভাইয়ের মতো দেখতে চাচা দেন দেন। কিরা কোন দিকে, কই কিরা এই বলে চল। কোন দিক কোন দিক এই, 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 তাকান। কোন দিক কোন দিক কিরা দেন 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 কিরা। কি ডাক্তার রে? এদিকে তাকান। ও ও মানে রে? আও তুমি যে বাইকটা দিছিলা না, সেই বাইকটা তো ওইতে। হয়তো আমার গাড়ি। হ্যাঁ, এই গেলাম যেতে। এই নাই তোমার বিজনেস। আবার আমি দাওয়াত খেতে যাবো না, কোনো দাওয়াত নাই। তুমি তোমাদের বাসায় তো, আমি নিয়ে যাচ্ছি। আপো মাতাল তোরা আরে মান সম্মান, মান সম্মান ইজ্জত সব খাইলো কি